হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর আসলে ভিডিও করতেছি। মাঝখানে আপনারা সবাই জানেন যে মানে দেশে 144 ধারা জারি ছিল পুরো বাংলাদেশে, যার কারণে আসলে ভিডিও বানানো শুরু হয়নি। এখনও 144 ধারা জারি আছেই, মানে পুরা দেশের মধ্যে 144 ধারা জারি চলতেছে, কারণ দেশে একবারে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, যার কারণে এখন পর্যন্ত 144 ধারা শেষ হয়নি। তো এরই মধ্যে আসলে মানে খুবই খারাপ অবস্থা। এইভাবে আসলে থাকা যাচ্ছে না। মানে নেট বন্ধ, মোবাইল ডেটা বন্ধ, ওয়াইফাই বন্ধ, মানে সব কিছুই বন্ধ, যার কারণে আসলে আর ভালো লাগতেছে না এইভাবে। আর আমাদের সবাই জানেন যে মানে যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলোরে হল থেকে স্টুডেন্টদেরকে নামাই দিছিল, কারণ হল থেকে আসলে আমাদেরকে আসলে হল থেকে নামাই দিছিল গত বৃহস্পতিবার। আর আজকে মঙ্গলবার। মোটামুটি যদি হিসাব করে আমি, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মোটামুটি 6 দিনের মতো হইলো এখন পর্যন্ত হলগুলো খুলে নাই। যদিও এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কারী ছিল তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মানে গতকালকে তারা আলটিমেটাম দিয়েছিল যে লাস্ট মানে 48 ঘন্টার মধ্যে হলগুলো খুলে দিতে হবে, কারণ স্টুডেন্টরা হলে কেউ নাই, সবাই আসলে বাইরে আছে, যে যেখানে পারতেছে থাকতেছে, বন্ধু বান্ধবের ম্যাচ বা বাসা বাড়িতে থাকতেছে, যার কারণে তাদের আসলে খুব সমস্যা হচ্ছে। তো এই কারণে তারা আলটিমেটাম দিয়েছে যে 48 ঘন্টার মধ্যে যেন হলগুলো খুলে দেয়, কারণ মানে পরিস্থিতি মোটামুটি এখন স্বাভাবিক, সমস্যা নেই। তবুও আসলে মানে যে অবস্থা ছিল, যার কারণে 144 ধারা জারি এখনও খুলতেছে না। আর দেখা যাচ্ছে যে ইন্টারনেট কবে আসবে সেটারও কোনো নিশ্চয়তা নাই। যদিও আমাদের মানে আইসিটি প্রতিমন্ত্রী পলক, উনি বলছে যে আসলে সম্ভবত খুব তাড়াতাড়ি নেট আমরা পাবো, সেটা মোবাইল ডেটা হোক বা ওয়াইফাই হোক, দুইটাই পাবো। তো দেখা যাক আসলে কবে এগুলো দেয়। তো ততদিন আসলে কিছু করার নেই, খুবই খারাপ অবস্থা। নেটে কেউ যাইতে পারতেছি না, পুরো অফলাইনে আসি। আসলে দিনকাল এভাবে আর কাটতেছে না। আমরা যেহেতু অনলাইনে কাজ করি, অনলাইনে কাজ করার কারণে কিন্তু আমাদেরকে আসলে মানে নেটের উপরে সবসময় নির্ভরশীল থাকতে হয়, যার কারণে আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছে, যারা ইউটিউবার আছে, বা যারা আদার্স মানে স্টক মার্কেট থেকে শুরু করে অনলাইন ভিত্তিক যে কাজগুলো করে, তাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এর বাইরে আসলে মানে বাকি সাধারণ মানুষ যারা আছে তারাও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ অফিস আদালত থেকে শুরু করে সব জায়গাতে মোটামুটি নেট লাগে, যার কারণে মানে নেট ছাড়া সব কিছুই অচল। যদিও 144 ধারা জারির কারণে আসলে অফিসগুলোও বন্ধ আছে, হ্যাঁ, ওইভাবে কোনো কিছু খোলা নেই। সরকারি অফিস তো সবগুলোই বন্ধ, আর বেসরকারি অফিসগুলো মোটামুটি বন্ধ আছে, অধিকাংশ অফিসে বন্ধ। খোঁজখবর নিয়েছিলাম, তাদেরও বন্ধ আছে। একবারে সব কিছু মিটমাট না হওয়া পর্যন্ত হয়তো বা খুলবে না, জানি না আসলে কী অবস্থা। তো আসলে এই যে প্রচুর সূর্যের আলো আসতেছে, আমি কিছু দেখতে পারতেছি না। যদিও এইভাবে ভিডিওটা শেষ করব, যতটুকু পারি আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করবো যে আসলে কবে নাগাদ কী হইতে পারে। তো আসলে মানে কবে একবারে সচল হবে পুরো দেশ সেটা বলতে পারতেছি না, কারণ এখন পর্যন্ত কোনো মানে ডিসিশন ফাইনাল হয়নি, যে সরকার পক্ষ হোক বা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হোক, কেউ আসলে ফাইনাল কোনো কিছু জানায়নি যে এত তারিখের মধ্যে 44 ধারা শেষ হবে, বা এই যে মানে ছাত্র আন্দোলনের যে একবারে শেষ ঘোষণা বা এই টাইপের কোনো কিছু আসলে এখনও কনফার্ম না। যদিও গেজেট প্রকাশ হয়েছে সম্ভবত, আমি শিওর না, কারণ কোনো কিছু দেখতে পারতেছি না। আর আমাদের এখানে আসলে টিভিও নাই যে আসলে তথ্যগুলো পাবো। একটু এদিক সেদিক মানে খোঁজখবর নিয়ে যেটুকু জানতে পারতেছি ওইটুকুই শেষ। তো আসলে দেখি এখন কবে পরিস্থিতি স্বাভাবিক হয়, কবে আমরা হলে ফিরতে পারি। আর মানে পড়াশোনারও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ছেলেপেলেদের, অনেকে বই টই নিয়ে যায়নি, বই হলেই আছে, যার কারণে এই সমস্যার সম্মুখীন হইতে হচ্ছে। তো আসলে এইখানে আর থাকা যাচ্ছে না, রোদের প্রচুর তাপ। তো দেখি এখন রুমের দিকে যাব।